দেখতে পাচ্ছ সবাই পরিষ্কার? হ্যাঁ স্যার। দেখো, প্রথম কোশ্চেন। তো আজকে আমরা একটা প্র্যাকটিস সেট নিয়েছি। প্র্যাকটিস সেটটা সলভ করবো, যার যেখানে অসুবিধা হবে আমাকে বলবে। এটা হচ্ছে সেট 50। তো দেখো, তো চলো ক্লাসটা শুরু করা যাক। আমার এখানে দুটো প্যারালাল প্র্যাকটিস ব্যাচ চলে। তো দুটো নয়, তিনটে প্র্যাকটিস ব্যাচ আছে। একটা ব্যাচে সেট নাম্বার বোধহয় 126 না 27 হচ্ছে, ওটা একটা প্যারালালি মেনটেন হয়। আর একটা নতুন প্র্যাকটিস ব্যাচ আছে, সেখানে বোধহয় 2 নম্বর না 3 নম্বর চলছে। আর আরেকটা প্র্যাকটিস ব্যাচ আছে, সেটা হচ্ছে 50 নম্বর চলছে। কিন্তু এরকম কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নেই, প্রত্যেকটা একটা লেভেল মেনটেন করে চলে। ঠিক আছে? তো দেখো, এই মানে কোনোটার 1 নম্বরের সাথে কোনোটার 1 নম্বরের মিল নেই, কোনোটার 2 নম্বরের সাথে কোনোটার 2 নম্বরের মিল নেই। মানে সবগুলো যোগ করলে টোটাল প্র্যাকটিস সেট দাঁড়াবে আর কি। সবগুলো যদি যোগ করি প্রায় হয়তো 150 কি 200টা প্র্যাকটিস সেট দাঁড়িয়ে যাবে। তো দেখো, তো প্রথম কোশ্চেন দেখো কি বলছে। বলছে একটা সামান্তরিক আছে ইন এ প্যারালোগ্রাম, টু অ্যাডজাসেন্ট সাইডস আর ইন দ্য রেশিও 3:2। তো সামান্তরিক কাকে বলে? তো এটাকে বলে সামান্তরিক, দেখো, যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কি বলো সমান্তরাল। তো দেখো এর বলছে, দেখো 3:2 অনুপাতে আছে, মানে এইটা যদি 3 অনুপাত হয়, এটাও 3 অনুপাত, এটাও 2 অনুপাত, এটাও 2 অনুপাত, এইভাবে বলছে। অ্যান্ড ইটস পেরিমিটার ইজ 65। মানে এর তিনটে এর যে পরিসীমাটা যোগ করলে হয় 65। তার মানে এখানে দেখো, এখানে তার মানে এর 3 ইউনিট, এর 3 ইউনিট মানে 6, আর এটা 2 2 যোগ করো মানে 10, টোটাল 10 ইউনিট। তার মানে এই অঙ্কের ভাষা অনুযায়ী এই 10 ইউনিটটাই হচ্ছে 65 সেন্টিমিটার। অঙ্কের ভাষা অনুযায়ী এটা এটা এক্সামিনার বলতে চাইছে যে 10 ইউনিটটাই কত বলো তো, 65 কি বলো সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ দ্য টু স্মলার সাইড অফ দিস প্যারালোগ্রাম, বলছে তাহলে ছোট দুটো বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো ছোট বাহুর দৈর্ঘ্য কত বলো, 2 ইউনিট। তাহলে দেখো 10 সেন্টিমিটার যদি 65 হয়, তাহলে 1 সেন্টিমিটার কত বলো, 1 সেন্টিমিটার হবে 6.5। তাহলে 2 সেন্টিমিটার কত হবে বলো তো, 13 সেন্টিমিটার। মানে আমাদের অ্যান্সার হবে কত বলো তো, 13। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বলো এটা বোঝা গেছে? কেউ একজন বলো, বলো। হ্যাঁ স্যার, করেছি, প্যারাসিটামল হয়েছে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো, যার যেটা অসুবিধা হবে বলবে। তো এটা দেখো এলসিএম এইচসিএফ থেকে এসছে, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষার কোশ্চেন। দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড দিস লিভিং সেম রিমাইন্ডার ইন ইচ কেস। বলছে এইগুলো ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। তো এই ধরনের অঙ্কগুলো কি করে করতে হয় না, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স নিয়ে তাদের এইচসিএফ করতে হয়, গসাগু করতে হয়। তো আমরা কি করব, দেখো এখানে যে নাম্বারটা দিয়েছে দেখো, 8 9 5 4, আর একটা দিয়েছে দেখো 9 8 0 6, আর আরেকটা দিয়েছে দেখো 11,297। প্রথমে 8,954, তারপর এটা 9,806। তাহলে এটা থেকে এটা ডিফারেন্স নেবো, মানে এটা থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে এটা বিয়োগ করবে, আবার এটা থেকে এটা বিয়োগ করতেও পারো নাও পারো, দুটো করলেও যা এইচসিএফ হবে, তিনটেতেও তাই এইচসিএফ আসবে। তো আমরা কি করবো, এটা থেকে এটা আমরা ডিফারেন্স নেবো। তাহলে এটা কত ডিফারেন্স বলো তোমরা সবাই, এটা কত আসছে বলো, 2। এখানে আছে 5, এখানে আছে 0, তাহলে 5 কে 10, 5 দিতে, সরি 5 দিতে 10, হাতে রইলো 1, 9 এর 10, 10 দিতে 18, 8 দিতে 18, কত হলো দেখো 852। এবার এটা থেকে এটা ডিফারেন্স নাও, তাহলে 6 দিতে 7, 1 দিতে 7, আর এখান থেকে এটা 9টা বসে গেল, আর 8 দিতে 12, 4 দিতে 12, 9 এর 10 দিতে 11, এটা আসছে দেখো। তো এবার আরেকটা কাজ করা যেতে পারে, তুমি এটা থেকে এটা ডিফারেন্স নিয়ে লিখতে পারো, লিখে তাদের এইচসিএফ করতে পারো। কিন্তু এই দুটো করলেও যা এইচসিএফ হবে, তিনটে করলেও তাই এইচসিএফ হবে। তো এদের এইচসিএফ যেটা হবে, এদের তুমি এইচসিএফ করবে, এইচসিএফটা তুমি ভাগ প্রক্রিয়া করে নিতে পারো। এদের এইচসিএফ হবে, মানে আমরা এইচসিএফ কার কার করবো, এইচসিএফ করবো হচ্ছে 852 আর কত বলো তো 1491, এদের এইচসিএফ হবে 213। এটা তুমি ভাগ প্রক্রিয়ায় এইচসিএফ গসাগু করে নিতে পারো। তাহলে এইগুলো দিয়ে ভাগ করলে এইগুলো সমান ভাগশেষ থাকবে, তাদের উত্তর হচ্ছে তাদের প্রত্যেকটা ডিফারেন্স করে তাদের এইচসিএফ করা। এটা কি বোঝা গেছে? বলো বলো। হ্যাঁ স্যার। তোমার বলতে থাকবে কিন্তু, ঠিক আছে? স্যার বলছি, আপনি ওটা 855 লিখেছেন। কোনটা 855 লিখেছি বলো? ও সরি, এটা 852 হবে, এটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা 852। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে দেখো, তোমাদের অ্যালজেব্রার ক্লাস, অনেকগুলো অ্যালজেব্রার ক্লাস আছে, 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল,
a to the power n, b to the power n, a to the 1 by a to the power n, 1 by b to the power n, n plus 1 by a to the power n, b to the power n, এই যে যত ধরনের ক্লাসগুলো আছে 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল এই বীজগণিতের ক্লাসগুলো আমি তোমাদের আস্তে আস্তে রেকর্ডিং গুলো দিয়ে নেবো। তো ওখানে তোমরা ওই ক্লাসগুলো করে নিও, আস্তে আস্তে করে নিও, অনেকগুলো ক্লাস আছে। তো সেখান থেকে তুমি যদি করে নিতে পারো ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস রেকর্ড আছে এবং আপ টু ডেট ক্লাস আছে, টায়ার 2 লেভেলের সব কোশ্চেন তোমরা কমন পাবে। তো দেখো এখান থেকে একটা 3 ভেরিয়েবলের কোশ্চেন দিয়েছে। 3 ভেরিয়েবলের কি কোশ্চেন? 3 ভেরিয়েবল কিউব আইডেন্টিটিস দিয়েছে এখানে। তো একটা হয় 3 ভেরিয়েবল স্কোয়ার আইডেন্টিটিস, আর এটা হচ্ছে 3 ভেরিয়েবল কিউব আইডেন্টিটিস। তো দেখো এখানে যে 3 ভেরিয়েবল কিউব আইডেন্টিটিস দিয়েছে, এটা কি বলছে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এবিসি। তো একবার দেখে নাও, আমি একটু প্রথমে একটু ডেসক্রিপটিভই করছি। তো এর ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস কি বলো সি এ। তো এবার দেখো, এবার তোমাকে এখানে কি বলছে দেখো, এ প্লাস বি প্লাস সি বলে দিয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সির মানটা আমরা জানি। আর বলছে এ বি বি সি সি এ প্লাস, তাহলে এখান থেকে দেখো এই যে এইটুকুটা আছে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো এখানে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিতে পারি তাহলে আমাদের কি হবে বলতো, এ বি প্লাস বি সি প্লাস সি এ চলে আসছে। তাহলে আমাদের কোন মানটা জানা নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এবার দেখো মন দিয়ে শুনবে, তো যখন আমরা 2 ভেরিয়েবল স্কোয়ার আইডেন্টিটিস এর তোমরা ক্লাসটা করবে, তো ওখানে একটা বড় ছক করে এমন সুন্দর একটা জিনিস করা আছে, যেটা করলে তুমি এই যে কনভার্টটা করা খুব সহজে করতে পারবে। তো আমি একটু এখানে প্রকাশ করছি, দেখো মন দিয়ে শুনবে। দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখানে দেখো আমার দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে দেখো এ বি বিসি সি এর মানটা দেয়া আছে, তার মান হচ্ছে -2, তাহলে তার আগে আছে 2, তাহলে 2 - 2 মানে -4। এই -4টা যখন এদিকে আসবে +4 হয়ে যাবে। আর এ প্লাস বি প্লাস সির মানটা কত বলো, 6, তার মানে এটা 6 স্কোয়ার, আর ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার মান ধরো বক্স, তাহলে এটাকে যখন তুমি এদিকে নিয়ে আসবে তাহলে এটা হয়ে যাবে +4। তার মানে এই বক্সটা সমান হয়ে যাচ্ছে কত বলো তো, এই বক্সটা সমান হয়ে যাচ্ছে কত বলো তো 40। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা এখানে যে তিনটে টার্ম আছে দেখো, একটা দুটো তিনটে, তো এই টার্মটার সঙ্গে সবসময় 2 গুণ হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে দেখো যখন তোমাকে এটা, হ্যাঁ বলো, আপনি করেছেন? কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার বলছি, ওখানটা তো স্কোয়ার মাইনাসটা হবে 40 বলছেন, ওটা তো 40 আসছে না। মানে দেখো এটা তো -2 আছে, তাহলে এখানে তুমি -2 লেখো না, তাহলে -2 করলে প্লাস মাইনাসে কি হবে বলো, -4। তাহলে এই -4টা যখন এদিকে আসবে তাহলে কত হয়ে যাবে, +4। এ প্লাস বি প্লাস সির মান কত বলো, 6, তাহলে 6 স্কোয়ার প্লাস 4, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হয়ে যাবে বলো, 40 হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হলো কত বলো, 40। তাহলে এ প্লাস বি প্লাস সির মান কত বলো, 6। একবার আমার ক্লাসটা একবার করে নিও, আমি তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের 9টা ক্লাস তোমাদের আমি দিয়ে দিয়েছি, 9টা ক্লাস করবে, একদম টায়ার 2 অবধি কভার করা আছে। আরো কিছু ক্লাস আছে, সেগুলো আমি আস্তে আস্তে রেকর্ড করছি, তোমাদের দিয়ে দেবো, কিন্তু প্রত্যেকটা ক্লাস করো। দেখো আজকে যে সেটটা আছে এখানেও দেখবে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দুটো মনে হয় কোশ্চেন আছে। তো আমার ক্লাসটা করে নেবে, তোমাদের কাছে এই কোয়াড্রেটিক ইকুয়েশন অনেক সহজ মনে হবে তোমাদের কাছে। তো দেখো তাহলে এটা হলো 6 গুণিতক, এখানে দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বেরিয়ে গেছে হচ্ছে 40। এখানে মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা হয়ে যাবে কত বলো, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত বলো, -2। তো দেখো এটা চলে এলো, তাহলে এটা হয়ে গেল 42, আর এটা হচ্ছে 6, তাহলে 42 ইন্টু 6 হবে আমাদের অ্যান্সার, মানে 6 ইন্টু কত বলো 42, তাহলে 6 দুগুণে 12 আর 4 6 24, 24 আর আগে কত বলো 25, মানে আমাদের অ্যান্সার কত হবে বলো 252, 252 হবে আমাদের অ্যান্সার। তো দেখো আর একবার বলছি, তোমাকে এখান থেকে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের করতে হবে, তারপর পুট করে দাও, অ্যান্সার এসে যাবে। এই বলো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো বলছে দেখো রাজীব স্যালারি ওয়াজ ফার্স্ট ডিক্রিজ বাই 40%। বলছে রাজীবের স্যালারি প্রথমে 40% কমে গেছে, অ্যান্ড দেন ইনক্রিজ বাই 50%, তারপর 50% কি হয়েছে বলো, বেড়েছে। হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য নিউ স্যালারি লেস দ্যান দ্য ইনিশিয়াল স্যালারি। বলছে নতুন নতুন স্যালারিটা কত কমেছে, আগের থেকে কত পার্সেন্ট কমেছে। তো আশা করি তোমরা ভাষাটা বুঝতে পেরেছো। তো এরকম
যদি প্রথমে কমে আর তারপর বাড়ে পার্সেন্টেজে তার ফর্মুলা হচ্ছে -x + y - xy/100 সাকসেসিভ হারের এটা ফর্মুলা। তো এখানে দেখো প্রথমে 40% কমছে, তার মানে -40 + 50 -40 × 50 বাই কত বলো 100। সুন্দর করে লিখে দাও। তো -40 আর +50 মানে এটা 10, আর এখানে দুটো শূন্য কাটলে কত হচ্ছে বলো তো? 4 5 কত বলো 20। তার মানে আমাদের অ্যান্সার আসছে -10। -10 মানে 10% ডিক্রিজ। তো আমাদের জিজ্ঞাসা করেছে কত শতাংশ কমতে পারে, নতুন বেতন তার প্রাথমিক বেতনের থেকে কত শতাংশ কম, তাহলে আমাদের অ্যান্সার হবে কত বলো? 10% কি বলো কম। তো দেখো এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দুবার যদি বাড়ে তার ফর্মুলা কি? x + y + xy/100। দুবারই যদি কমে তার ফর্মুলা কি? x + y - xy/100। প্রথমে বাড়লো তারপর কমলো তার ফর্মুলা কি? x - y - xy/100। আর তারপরে এটা তো করালাম। এটা বোঝা গেছে সবার? বোঝা গেছে? বলো। হ্যাঁ স্যার বুঝি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো পরীক্ষার হলে কিন্তু এরকমই কোশ্চেন আসবে ঘুরিয়ে ফিরিয়ে সব চ্যাপ্টার থেকে। দেখো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল দিস, বলছে কোনো একটা জিনিসের দাম 4500 টাকা, বলছে প্রফিট 5%। আচ্ছা, কোনো একটা জিনিসের দাম 4500 টাকা, প্রফিট হয়েছে 5%, দেন ফাইন্ড দ্য সেলিং প্রাইস। বলছে তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে ধরো তুমি একটা জিনিস 4500 টাকায় কিনেছো, 5% লাভ করে বিক্রি করেছো, তাহলে তার বিক্রয় মূল্য কত? তার মানে আমরা কি করব না 4500 টাকায় খালি 5% বাড়িয়ে দেবো, আর 4500 টাকা 10%, দেখো 4000 তো 500 আছে, তাহলে এর 10% কত? এর 10% হচ্ছে এককের দিক থেকে এক ঘর খালি দশমিক সরিয়ে দেবে, তার মানে এর 10% কত বলো তো? 450। তাহলে 5% কত বলো? 225। তার মানে জিনিসটার দাম খালি 225 টাকা বেশি নেবো, তার মানে আমরা এর সঙ্গে কি করবো বলো তো? 225 টাকা খালি যোগ করে দেবো। তার মানে আমাদের অ্যান্সার হবে 4700 কত বলো? 25 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার 4700। কোথায় গেল? 4725 টাকা। তো এটা আমরা মুখে মুখে অ্যান্সার করবো। 225টা এলাম কোথা থেকে, পেলাম কোথা থেকে? না 225টা হচ্ছে 4500 কত পার্সেন্ট? না 5%, যেটা আমরা মুখে মুখে ক্যালকুলেশন করলাম। শুধু এর সাথে 225 টাকা যোগ করবো, করে অ্যান্সার করবো। এই বলো সবাই বুঝতে পেরেছো? বলবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তুমি আমাকে বলে দেবে। পরের কোশ্চেনটা দেখো। তো দেখো, তো তোমাদের আরেকটা ক্লাস আমি দেবো, সেটা হচ্ছে সার্টস অ্যান্ড ইন্ডিসেস, করণীয় আর ঘাত। তো ক্লাসটা তোমরা অবশ্যই করবে। ওর অনেকগুলো ক্লাস হয়, এখন একটাও ক্লাস রেকর্ড করতে পারিনি, তবে আমি এই সপ্তাহের মধ্যে আশা করি ওই ক্লাসটা আমরা রেকর্ড করে নেবো। তো রেকর্ড করে নেবো, তোমরা ওটা ক্লাসটা অবশ্যই করবে, করলে দেখবে সব কোশ্চেন তোমাদের কমন আসছে। তো এখানে দেখো, দুইয়ের পাওয়ারে 10 হচ্ছে 1024। আমাদের মনে রাখতে হবে দুইয়ের পাওয়ারে 12 অব্দি। দুইয়ের পাওয়ারে 12 হচ্ছে এইটা 4096। তো সূচক কি বলছে দেখো, সূচক বলছে যে এ টু দি পাওয়ার এন সমান যদি বি টু দি পাওয়ার এন হয়, এ টু দি পাওয়ার এন সমান যদি বি টু দি পাওয়ার এন, সরি, এ টু দি পাওয়ার এন সমান যদি এ টু দি পাওয়ার এম হয়, যদি বেসটা সমান থাকে তাহলে আমরা পাওয়ার দুটোকেও সমান বলতে পারবো, শুধু বেসে 1 0 -1 না হলেই হলো। বেসটা যদি সমান থাকে তাহলে পাওয়ার গুলোকেও কি বলতে পারবো বলো? সমান বলতে পারবো। শুধু একটা এক্সেপশনাল আছে, 1 0 আর -1 না হলে। তো দেখো তাহলে, তার মানে এখানে আমরা এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে n সমান m। তো এখানে দেখো, এখানে 2 এর পাওয়ারে আছে 3k - 5, আর এখানে আছে দেখো 4000 কত বলো? 96। 4096 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12। 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 4000 কত বলো তো? 96। 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 4096। আমরা এইটা মনে রাখবো, 2 টু দি পাওয়ার 12 অবধি মনে রাখবো। 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, তার ডবল করে দেবে 2 টু দি পাওয়ার 11, আর তার ডবল করবে 1000 কত? 4000 কত আসবে বলো? 96 আসবে। তো দেখো তাহলে এখানে দেখো, মানে আমি এরকম বলতে চাইছি, ধরো এ টু দি পাওয়ার, ধরো এ টু দি পাওয়ার, ধরো তুমি এরকম লিখলে, ধরো 2 টু দি পাওয়ার 10 সমান 2 টু দি পাওয়ার x, তাহলে আমরা বলতে পারবো যে x সমান 10। তাহলে আমরা এখানেও কি বলতে পারবো বলতো? যে আমরা এটা বলতে পারবো বেস সমান হয়ে গেছে, দেখো এখানেও 2 হয়ে গেছে, এখানেও 2 হয়ে গেছে, তার মানে আমরা এটা বলতে পারবো 3k - 5 সমান কত বলো? 12। ওটা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 3k সমান কত হবে? -5টা ওদিকে গেলে +5, তাহলে 12 আর 5 কত বলো? 17। তাহলে k এর মান হয়ে যাবে কত বলো তো? 17/3। এটা হবে আমাদের অ্যান্সার। k এর মান কত হবে বলো? 17 বাই কত বলো? 3। এই বলো সবাই বুঝতে পেরেছো?
কজন আছো? 3 জন। হ্যাঁ স্যার। কোয়েল আছো, পায়েল আছো, আর রিক্তা আছো। রে কোথায় হ্যাঁ গেল? স্যার। আরেকজন ছিল। চলো পরেরটা দেখো, পরেরটা যাই। নেক্সট দেখো, স্যার। দেখো এটা তুমি এফিসিয়েন্সি দিয়েও করতে পারো আর নর্মালি করলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মন্দির শোনো কি বলছে দেখো। তো বলছে দেখো এ ট্যাঙ্ক ইজ ফিল্ড বাই পাইপ এ বি সি ইন 4 আওয়ার্স। বলছে যখন এ বি আর সি তিনজনে মিলে কাজ করে তখন ট্যাঙ্কটা ভর্তি হয় কত ঘন্টায়? না 4 ঘন্টায় ভর্তি হয়, এরকম বলে দিয়েছে এক্সামিনার। পাইপ সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। বলছে পাইপ সিটা বি এর দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে। নেক্সট কি বলছে দেখো, পাইপ বি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ এ। পাইপ বিটা আবার এ এর দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে। তো যদি এমনি নর্মাল রেশিও করো, মনে শুনবে, মানে এ যদি 1 হয়, এফিসিয়েন্সি বলছি, এ যদি 1 হয় তাহলে বি 2 হবে, আর সি কি হবে বলো তো? 4 হবে। এটা অঙ্কে বলে দিয়েছে, একবার পড়ে নাও, পড়ে নিলে পরিষ্কার বুঝতে পারবে। তো ওটা এফিসিয়েন্সি। তাহলে রেট গুলো কি হয়? এফিসিয়েন্সি মানে ধরো তুমি দ্বিগুণ তাড়াতাড়ি, আমার থেকে তুমি দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করো, তার মানে তুমি যদি দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করো তাহলে আমার একটা, আমি যদি 4 ঘন্টায় কাজ করি তাহলে তুমি দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করো, তার মানে কি তুমি 8 ঘন্টায় করবে? না, আমি যদি 4 ঘন্টায় করি তুমি 2 ঘন্টায় করবে। মানে এফিসিয়েন্সি রেশিও আর টাইম পুরো উল্টো হয়। তাহলে এখানে দেখো এটা এরকম হবে, মানে এটা এরকম হবে দেখো, বলছে পাইপ সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। পাইপ সি বি এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, বি এর থেকে আবার এ দ্বিগুণ তাড়াতাড়ি, এ পাইপ বি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ এ। পাইপ বি, পাইপ বি করে দেখো, পাইপ বি টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ এ, এর থেকে আবার দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে। তার মানে এর যদি 4 ঘন্টা 4x সময় লাগে তাহলে বি এর কি হবে বলো তো? 2x। দেখো পাইপ বি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ এ, এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, তাহলে পাইপ এ যদি 4 হয় এ 2 হবে, আর সি কত হবে বলো তো? x হবে। এটা কি বোঝা গেল? আগে বলো, যদি বলো তাহলে আমি এগোবো। বলো, মানে একবারে ধরে নিলাম টাইমটা। বলো বোঝা গেছে? স্যার একবার বলে দিন। মানে দেখো আমি এটা বলতে চাইছি, মন্দির শোনো, ধরো আমি বললাম, দেখো এখানে অঙ্কে অনুযায়ী দেখো, বলছে পাইপ সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। পাইপ সি বি এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, তার মানে বি এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, পাইপ সি বেশি কাজ করছে বি এর থেকে। তার মানে দেখো, তার মানে বি যদি 2 ঘন্টা সময় নেয় তাহলে জানবে এ 1 ঘন্টা সময় নিচ্ছে, পুরো আলাদা কিন্তু। মানে এরকম যদি বলি যে তুমি আমার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি ছোট, তার মানে আমি যদি 1 ছুটি তুমি হবে 2, এটা স্পিড। কিন্তু সময়টা কি হবে বলো? তার মানে সময়টা এটা হয়ে যাবে। দেখো আমি যদি 1 কিলোমিটার বেগে দৌড় দিই তাহলে তুমি 2 কিলোমিটার গতিবেগে দৌড় দেবে, কিন্তু টাইমের সময় কি হবে বলো? তোমার টাইম তো কম লাগবে। মানে আমার যদি 2 ঘন্টা লাগে তখন তোমার 1 ঘন্টা লাগবে। বলো উল্টো হচ্ছে না হচ্ছে না? কেউ একজন বলো আগে, হচ্ছে না হচ্ছে না? আরে বলো। দেখো তার মানে দেখো, একজনের 4 আর একজনের 2 আর একজনের 1, একজন এর থেকে এ দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, তাহলে এমন একটা সংখ্যা ধরো, তাহলে এ 4 হলে 2 হবে, আবার এর থেকে এ দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, তার মানে এ 2 হলে কত হবে বলো? 1 হবে। বলো বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বোঝাতে পারছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তাহলে দেখো এবার কি হবে বলো তো? তাহলে এবার 1 ঘন্টা সাপেক্ষে করে নাও, 1/4x প্লাস 1/2x প্লাস 1/x, এটা সমান কত হবে বলো তো? 1/4। সবাই 1 ঘন্টায় কত কাজ করে বের করলাম, আর ওরা সবাই মিলে কাজ করলে তো 4 ঘন্টায় করে, 1 ঘন্টায় কত বের করলাম, অ্যান্সার এসে যাবে। তাহলে এটা অ্যান্সার হবে কত বলো? 4x। তাহলে 4x মিলে যাচ্ছে, এটা হবে 1, এটা 2x, তার মানে এটা 2, আর এটা কত হবে বলো তো? এটা 4। সুন্দর করে লিখে দাও। তাহলে এটা সমান হবে 1/4। তাহলে 4 4 কেটে দিলাম, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 4 আর 2 6 আর 1 7, x এর মান 7। আর আমাদের জানতে চেয়েছে যে পাইপ এ দ্বারা ট্যাঙ্কটি কতক্ষণ সময় লাগবে। তাহলে পাইপ এ টাইম হচ্ছে 4x, তাহলে 4x মানে 4 × 7, মানে আমাদের অ্যান্সার আসবে 28 ঘন্টা। তো ভালো করে প্র্যাকটিস করতে হবে, অঙ্ক দেখেই যেন বুঝতে পারো যে কি ধরতে হবে। একজন আর একজনের থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, তার থেকে আবার একজন দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, তাহলে তাহলে হবে 4 2 1। বোঝা গেছে? পরেরটা যাবো, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের অঙ্ক। অ্যাভারেজ স্পিডের দুটো ফর্মুলা আছে। অ্যাভারেজ স্পিডের দুটো ফর্মুলা হচ্ছে, যদি দূরত্ব সমান হয় তাহলে 2xy/x + y, আর দূরত্ব যদি সমান না হয়, বা যে কোনো মেন ফর্মুলা যেটা, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আশা করি তোমরা এটা করেছো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। দেখো বলছে তো ওডোমিটার মানে একটা স্পিডের যে মিটার থাকে বা কিলোমিটার মাপার যে মিটার থাকে,
বলছে রিডস 12,000 কিলোমিটার বিগিনিং অফ দ্য জার্নি, মানে যখন জার্নিটা শুরু হচ্ছে তখন ওই মিটারটাতে ধরো একটা গাড়ির কিলোমিটার আছে, সেটা হচ্ছে 12,000 কিলোমিটার, অ্যান্ড 12,800 কিলোমিটার অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি, মানে যখন জার্নিটা শেষ করেছে তখন হচ্ছে 12,800 মিটার। তাহলে বলো কতটা জার্নি, 12,000 কিলোমিটার শুরু করেছে, 12,800 মিটারে শেষ করেছে, তার মানে জার্নিটা কত কত কিলোমিটারের, 800 কিলোমিটারের। এবার কি বলছে দেখো, বলছে ইফ দ্য জার্নি টেক্স 4 আওয়ার্স, বলছে জার্নিটা করতে যদি 4 ঘন্টা সময় লাগে, তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার ইন মিটার পার সেকেন্ড। আর উত্তরটা চেয়েছে কিসে বলো তো, মিটার পার সেকেন্ডে। বলছে তাহলে কত মিটার পার সেকেন্ড, উত্তর বলো। তাহলে দেখো আমি যেটা বলছিলাম তোমাদের, যে জার্নিটা কত কিলোমিটারের, মানে দূরত্বটা কত কিলোমিটারের, মানে ডিস্টেন্সটা কত কিলোমিটারের, ডিস্টেন্সটা হচ্ছে, ডিস্টেন্সটা দেখো 12,800 থেকে 12,000 তোমাকে বিয়োগ করতে হবে, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 800 কিলোমিটার। ভালো করে শুনবে, তো ডিস্টেন্স 800 কিলোমিটার। তো তো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 800 কিলোমিটার, সময় নিয়েছে কত ঘন্টা বলো, 4 ঘন্টা। তো এইটা, এই যে অ্যাভারেজ স্পিডটা এলো ওটা কিলোমিটার, এটা ঘন্টা, তার মানে কিলোমিটার পার আওয়ার এসছে। কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে দেখো মিটার পার সেকেন্ড, আর এটা আমরা সবাই জানি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5-18 দিয়ে গুণ করে দিতে হয়। তার মানে এটাকে আমরা সুন্দর করে কি করব, 5/18 দিয়ে গুণ করে দেবো। তো বলো, কেউ একজন বলো, এটা বোঝা গেল, বোঝা গেছে তো? তো নেক্সট এটাকে আমরা এটা কেটে দেবো, এটা 200, আর একবার কাটবো এটা 9, আর এটা কাটবো 100, তাহলে আমাদের অ্যান্সার আসছে 500/9 মিটার পার সেকেন্ড। এইটা হবে আমাদের অ্যান্সার, ফার্স্ট অপশন 500/9 মিটার পার কি বলো, সেকেন্ড। এই বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো নেক্সট দেখো, মন দিয়ে শুনবে, নেক্সট কি বলছে দেখো। তো দেখো মন দিয়ে শুনবে, এখানে আমি একটা পরিষ্কার বলে রাখি, দেখো কোনো একটা সংখ্যা আর তার রেসিপ্রোকাল এরকম দেয়া আছে। তো কোনো একটা সংখ্যা তার রেসিপ্রোকাল দেখো, তো যদি a প্লাস 1/a এটা সমান যদি কে হয়, শুনবে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হবে k² - 2। তো তোমরা ক্লাসটা আমার করে নেবে, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, তাহলে তুমি একদম পরিষ্কার বুঝতে পেরে যাবে। তো এটা হবে, তার মানে দেখো x প্লাস 1/x সমান যদি 4 হয়, তাহলে x² প্লাস 1/x² কি হবে না, 4² - 2, 16² - 2, মানে 16² - 2, তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো, 14 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? বলবে তো, বলো, আরে কেউ তো বলো। চলো নেক্সট কোশ্চেন দেখো। আহ, তো এখানে একটা ডিআই দিয়েছে, ডাটা ইন্টারপ্রিটেশন। দেখো ডিআইটা কি বলছে দেখো, ডিআইটা কি বলছে দেখো, বলছে দ্য ফলোইং table shows the number of sofa sets sold by the four seller in the 3 different months. Study the table and answer the question. 3 মাসের সোফা বিক্রি দিয়েছে। What is the percentage contribution of sale made by the Vishal in the month of May to the total sales of the same month? বলছে দেখো বিশাল মে মাসে কতগুলো সোফা সেল করেছে তার পার্সেন্টেজ বের করতে বলেছে, কার সাথে না, ওই মাসে যা সোফা বিক্রি হয়েছে। তাহলে দেখো বিশাল মে মাসে সোফা বিক্রি করেছে 125টা, এইটা হচ্ছে এইটা পার্সেন্টেজ করতে বলেছে, কার সাপেক্ষে না, সবগুলোর। তাহলে এগুলো আমাকে সব যোগ করতে হবে, মে মাসটা সব যোগ করতে হবে, মানে আমাকে কি যোগ করতে হবে বলো তো, এই পুরোটা যোগ করতে হবে, মে মাসের এইটা এটা 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 টোটাল। তাহলে টোটাল কত হচ্ছে বলো তো, 5 আর 5 10 আর 8 কত বলো, 18, 5 আর 5 10 আর 18, 4 আর 2 6, 8 আর 6 14, 15 16, 16 আর আগে কত বলো, 17, 17, আর এখানে আছে 4, 4 আর আগে কত বলো, 5। তার মানে আমাদের এটা আসছে 578, সরি 578। তাহলে 578টা হচ্ছে 125, আর এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো কত দিয়ে বলো তো, 100 দিয়ে। এইটা হচ্ছে আমাদের করতে হবে। এ বলো, সবাই বুঝতে পেরেছো? কেউ একজন বলো অন্তত, তাড়াতাড়ি একটু বলো, আরে বলো।
হ্যাঁ স্যার। পাখার তলা কেমন ঠান্ডা হয়ে যায়, এর পড়ছি তো না। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, ঠিক এগুলো আছে বোঝা যাচ্ছে না এটা। ঠিক আছে, তাহলে এইটার পার্সেন্টেজ করবে, ফার্স্ট অপশন হবে আমাদের অ্যান্সার, 21.6% হবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট ক্লাস, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। তো দেখো এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তোমরা যদি ক্লাসটা করে থাকো তাহলে এখানে অনায়াসে তোমরা এই ক্লাসটা করতে পারবে। তো দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের এ টু জেড আমি অনেকটাই কভার করে দিয়েছি। দেখো বলছে এর রুট কি কি হবে, তাহলে এর সাম অফ রুটস কত, সাম অফ রুটস হচ্ছে -11, প্রোডাক্ট অফ রুটস কত, প্রোডাক্ট অফ রুটস হচ্ছে -26। তাহলে এইটা মাইনাসে আছে গুণফলটা, তার মানে একটা প্লাস আর একটা মাইনাস হবে, 13 দুগুণে 26, 13 থেকে 2 বিয়োগ করলে তবেই 11 হয়, এটা মাইনাস আছে, তার মানে এটা -13 হবে আর 2 হবে। তার মানে এর দুটো রুট, একটা হচ্ছে -13 আর একটা কত 2, এইভাবে আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে -13 আর 2 মানে আমাদের অ্যান্সার হবে কত বলো, সি। এটা হবে আমাদের অ্যান্সার, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এসেছে। নেক্সট কোশ্চেনটায় আমরা যাব, তোমরা যদি ক্লাসটা করো তাহলে তোমাদের এটা কিছুই মনে হবে না, খুব সহজ অঙ্ক, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। তো দেখো দ্য লিস্ট নাম্বার দ্যাট শুড বি অ্যাডেড, বলছে 2488 সাথে কত তুমি যোগ করবে যাতে করে সংখ্যাটা পুরোপুরি বিভাজ্য হয় 3, 4, 5 আর 6 দিয়ে। তাহলে 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা তোমাকে বলতে হবে, 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা। তো 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা কি না, আমরা এলসিএম করব, লসাগু করব কার না, এলসিএম অফ 3, 4, 5 আর কত বলো 6, এদের এলসিএম কত হবে বলো তো 60। তার মানে বলছে 2488 পরে কোন সংখ্যাটা ওর সাথে কত যোগ করব যাতে করে এইগুলো দিয়ে ভাগ যায়, তার মানে ওটা হবে 60 এর গুণিতক। তার মানে আমরা কি করবো বলো তো, এই টাইপের সমস্ত অঙ্ক যখন তোমরা এলসিএম হিসেবে ক্লাসটা আবার করে নেবার কোনো অসুবিধা হবে না। 2488 আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে 2488 দিয়ে 60 দিয়ে ভাগ করবো, এটা হবে 4 দিয়ে করলে 4, 6, 24, 240। তাহলে এটা আসবে কত বলো তো 240, 8, 88, 60 এককে কত বলো 60, 60 একে 60, তাহলে এটা 8 আর এটা কত বলো 28। তাহলে এর পরের সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে 2488 সাথে আমাদের যোগ করতে হবে, কোনটা যোগ করব ভালো করে শুনবে, 60 থেকে 28 আমরা বিয়োগ করব। তার মানে বলেছে 2488 সাথে কত যোগ করতে হবে, তাহলে 8 কয় 10 2 দিয়ে 10, তাহলে এটা 32, তার মানে আমাদের অ্যান্সার হবে 32। 2488 সঙ্গে সব থেকে কম 32 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য 2488 পরের সংখ্যা। ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করেছে সংখ্যাটা, জিজ্ঞাসা করেনি, তোমাকে জিজ্ঞাসা করেছে কত যোগ করতে হবে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো, আমাদের অ্যান্সার হবে কত বলো, 32 হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এই বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, হ্যাঁ বলো বলো বলো। ঠিক আছে চলো পরেরটা যাচ্ছি, হ্যাঁ বলো বলো। তোমার কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে, পূর্বা বুঝতে পারছি না, আরেকবার বলো। আচ্ছা আমি পরের অঙ্কটা যাচ্ছি। পরের অঙ্কটা দেখো, তোমাকে বলেছে অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন আমাদের বের করতে হবে। তো আমরা কি করবো, এগুলোকে সব যোগ করব, যোগ করে ভাগ করে দেবো, কত দিয়ে না 1, 2, 3, 4, 5 দিয়ে। তাহলে 5 আর 15 হয়ে গেল 20, 20 আর 23 হয়ে গেল 43, 43-এর সঙ্গে আমরা 26 যোগ করব আর কত যোগ করব 29, তাহলে কত হচ্ছে দেখো তো, তাহলে 43, 26 আর 29, তাহলে 6 আর 3 9, 9, 18, আর 4 আর 2 6 আর 2 8, 8 আর 1 হচ্ছে 9, 98। তাহলে 98 কে আমরা ভাগ করে দেবো কত দিয়ে, 5 দিয়ে, 5 কুড়ি 100, 20 থেকে একটুখানি কম অ্যান্সার হবে, তার মানে আমাদের অ্যান্সার হবে কত বলো তো 19 পয়েন্ট কত হবে বলো 6, এটা হবে আমাদের অ্যান্সার। তো বুঝতে পেরেছো সবাই, এটা গড় করতে বলেছে অ্যারিথমেটিক মিন। এপি জিপি এইচপি 3 প্রকার হয়, হয়েছে সবার? পরেটা যাবো, নেক্সট কোশ্চেন দেখো, বলছে দেখো এ শপকিপার সেল সুগার, দেখো মন্দি শুনবে, একটা শপকিপার সুগার বিক্রি করছে বাই ওয়েটিং 35 কেজি ইনস্টিড অফ 40 কেজি ইউজিং দ্য রং ওয়েটস। কি বলছে দেখো, একটা দোকানদার ভুল ওজন ব্যবহার করেছে, 35 কেজি দিয়েছে কি দেওয়ার বদলে, 40 কেজি দেওয়ার বদলে।
তার মানে ওকে দেবার কথা ছিল 40 কেজি, কিন্তু ও দিয়েছে কত কেজি না 35 কেজি। এবার কি বলছে দেখো, তাহলে 5 কেজি কম দিয়েছে মানে ঠকিয়েছে। হি সেলস দ্য সুগার এট দ্য কস্ট প্রাইস, এবং সে বিক্রি করছে কিসে না ক্রয় মূল্যে। হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ অফ প্রফিট, বলছে তাহলে কত পার্সেন্ট প্রফিট হয় বলো। তাহলে দেখো যদি 1 কেজির দাম 1 টাকা হয়, তাহলে ধরো তুমি কারো কাছ থেকে সুগার কিনতে গেলে 40 কেজি, তার মানে তোমার থেকে 40 টাকা দাম নেওয়ার কথা, 40 টাকায় নিয়ে নেবে, কিন্তু ও দেবে তোমাকে 35 কেজি, মানে 35 টাকার মাল। তার মানে 35 টাকার জিনিস দিয়ে 40 টাকা নিয়ে নিচ্ছে তোমার কাছ থেকে, তার মানে 35 টাকায় লাভ করছে কত 5 টাকা। তাহলে তার মানে ও প্রফিট করছে কত বলো তো, 35 টাকায় প্রফিট করছে 5 টাকা। 100 টাকায় কত, 35 টাকায় প্রফিট করছে 5 টাকা। তো এটা যদি আমরা কাটাকাটি করি দেখো 1-এর 7 আসছে, আর 1-এর 7 মানে আমরা সবাই জানি 7 গুণে এটা 7-এর নামটা গুনবো, এটা 14 দশমিক কত বলো 28। এটার অ্যান্সার কত আসবে বলো তো, 14.28। 1-এর 7 মানে হচ্ছে 7-এর নামতা, 7 দুগুণে 14, 1-এর 7 মানে 14-র নামতা, 14 1-কে 14, 14 দুগুণে 28, আর 1-এর 14 মানে 7-এর নামতা। এরকম পার্সেন্টেজ হয়। 1-এর 6 মানে কত হয়, 1-এর 6 মানে হচ্ছে 16.66%। তো চলো তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার কত, 14.28%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বুঝতে পেরেছো সবাই, এটা বলবে তো। চলো নেক্সট, হ্যাঁ চলো পয়েন্টটা দেখো। বলছে দেখো মধু অ্যান্ড চিনি টুগেদার, বলছে দেখো মধু আর চিনি একটা কাজ করে 28 দিনে। তার মানে এম আর এস এরা পুরো কাজটা করছে কত দিনে না 28 দিনে, এরকম দিয়েছে। সরি 28 দিন নয়, ভুল করে ফেলেছি, কত দিনে না 20 দিনে। তারপর বলছে চিনি অ্যান্ড রোস্টি, তার মানে এস প্লাস আর এরা কাজটা করছে কত দিনে না 12 দিনে। নেক্সট দেখো অ্যান্ড রোজি অ্যান্ড মধু আর প্লাস এম এরা কাজটা করছে কত দিনে, রোজি আর মধু করছে টুগেদার কমপ্লিট ওয়ার্ক 15 days, এরকম বলে দিয়েছে। তাহলে এম আর এস যখন কাজ করে 20 দিনে, এস আর আর যখন কাজ করে 12 দিনে, আর 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 এম যখন করে কত দিনে বলো 15 দিনে। ইন হাউ মেনি ডেজ উইল অল অফ দেম টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, বলছে সবাই মিলে কাজটা কত দিনে করবে। তো এই টাইপের এটা একটা এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি, যখন এরকম থাকে এ বি বি সি সি এ মানে দুবার দুবার করে থাকে, তার মানে এগুলো কি করবে, এগুলোকে সব যোগ করে হাফ করে দিলে অ্যান্সার এসে যাবে। মানে আমি এটা বলতে চাইছি, তোমরা কি করবে দেখো 1-এর 20 প্লাস 1-এর 12 আর 1-এর 15 করবে, এদের এলসিএম কত হবে 60, তাহলে এটা 3 এটা 5 আর এটা 4, 5 আর 9 3 12, 12/60 মানে কত বলো তো 1-এর 5। মানে এরা সবাই দুবার দুবার করে আছে দেখো, তাহলে সবাই দুবার দুবার করে কাজটা করলে 5 দিনে শেষ হবে। তাহলে জিজ্ঞাসা করেছে এরা সবাই মিলে কাজটা করলে কতদিন, মানে একবার একবার করে কাজ করে মানে এর অর্ধেক দিন বেশি দিন। মানে দেখো এটা বলছে দেখো এরা যদি দুবার 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 করে কাজ করে তাহলে হচ্ছে 1-এর 5 দিন। তাহলে একবার, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তাহলে এটার অ্যান্সার কত হবে বলতো, এরা হাফ হবে, মানে কত হবে বলতো 1-এর 10, মানে কাজটা কত দিনে শেষ হবে না 10 দিনে শেষ হবে। এটা হবে আমাদের অ্যান্সার। যদি কারো কিছু কোশ্চেন থাকে করতে পারো, বা তুমি এটা এফিসিয়েন্সি দিয়েও করতে পারো। এই বলো বুঝতে পেরেছো, কেউ একজন তো বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন দেখো, তো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কোশ্চেন দিয়েছে। দেখো সিমিলার ট্রায়াঙ্গেল কাকে বলে, সিমিলার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সদৃশগণী ত্রিভুজ। সদৃশগণী ত্রিভুজ হতে গেলে অ্যাটলিস্ট 2 অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দুটো অ্যাঙ্গেল সমান হতে হবে। কিরকম ভাবে সমান হতে হবে আমি একটু বলে নিই। দেখো যখন ধরো ধরো এর একটা ত্রিভুজ, ধরো ত্রিভুজ এবিসি, আর ধরো ত্রিভুজ এক্স ওয়াই জেড, এরা ধরো সিমিলার, চিহ্নটা এরকম হবে, এরা ধরো সিমিলার, মানে এই দুটো ট্রায়াঙ্গেল ধরো সিমিলার, ট্রায়াঙ্গেল এ বি সি সিমিলার হচ্ছে ট্রায়াঙ্গেল কি বলতো এক্স ওয়াই জেড, এরা ধরো সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এই সিমিলার ট্রায়াঙ্গেল হতে গেলে দেখো মন দিয়ে শুনবে, এদের অ্যাটলিস্ট 2 অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবার দুটো অ্যাঙ্গেল যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, অ্যাটলিস্ট 2 অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরও ইকুয়াল হতে হবে। মানে এদের যদি ইকুয়াল হয় এদেরও দুটো ইকুয়াল, তার মানে এই দুটো বাহু দুটো করসপন্ডিং যে সাইড গুলো আছে এদের সাইড গুলো প্রপোর্শনালে থাকতে হবে, তবেই না সমান হবে, মানে মানে সমান হারে থাকতে হবে। মানে ধরো এটা যদি 3-4 হয় তাহলে এটাকেও 3-4 অনুপাতেই থাকতে হবে। ধরো এটা 3-4 ওটা ধরো 6-8 হয়ে যাবে। তার মানে দেখো এদের দুটো হয়, তার মানে বৈশিষ্ট্য কি দেখো,
বলছে এনি টু, এখানে বলছে দেখো তাহলে সিমিলার কি বলছে দেখো, এনি টু অফ দেয়ার সাইডস ইকুয়াল, এটা তো হবে না। দেয়ার করসপন্ডিং সাইডস আর ইকুয়াল আর প্রপোর্শনাল, দেখো দেয়ার করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল, যেটা বলছিলাম প্রপোর্শনে থাকবে। আর তারপর কি বলছে দেখো, এনি টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এটা হবে না। দেয়ার করসপন্ডিং অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল, তার মানে যে দুটো সাইড করসপন্ডিং প্রপোর্শনাল হবে সেই দুটো অ্যাঙ্গেলও কি হতে হবে বলো, সমান হতে হবে। মানে আমাদের এখানে বি আর ডি হবে, মানে আমাদের অপশন কি হবে বলো তো, অপশন বি। তবেই আমরা তাকে কি বলতে পারবো বলো, সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারবো। বোঝা গেছে? পয়েন্টে যাবো? হ্যাঁ পড়তে যান। ঠিক আছে, নেক্সট দেখো। তো দেখো এখানে কি বলছে দেখো, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কি বলছে এক্সামিনার দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহু কত হবে, একটা সমবাহু ত্রিভুজের বাহুর মাপ চেয়েছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর মাপ কত হবে এটা জানতে চেয়েছে। বলছে যার ক্ষেত্রফল হচ্ছে 4√3 স্কোয়ার ইউনিটস। তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, মানে এটা এ হলে এটাও এ হবে আর এটাও এ হবে। তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর এটা সমানই বলে দিয়েছে দেখো 4√3, এটাই তো বলে দিয়েছে। আর জানতে চেয়েছি কি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ একক হলে ও দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, মানে আমাদের এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই করবো এই √3 কেটে দেবো, তাহলে এ স্কোয়ার সমান হয়ে যাবে 4×4 কত বলো 16, তাহলে এর মান হয়ে যাবে কত বলো 4 ইউনিট হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো 4 ইউনিটস। এই যে এটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? সমবাহু ত্রিভুজের হাইটের ফর্মুলা কি, হাইট উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু কি বলো এ, √3/2 ইন্টু এ হচ্ছে এর হাইট। চলো এটা হয়েছে সবার? হ্যাঁ চলো নেক্সট দেখো, নেক্সট। তো এখানে একটা এরকম কোশ্চেন দিয়েছে, তো এটাকে আমরা সলভ করব। তো এটাকে তোমরা সবাই সলভ করো, নর্মাল প্রসেস সলভ করো। এটা 4×9 36, 36 আর সাথে 43, 43/9, 7×9 63, 63 আর 8 হচ্ছে 71, 71 বাই কত বলো 9, ইন্টু কত আছে বলো 81, আর তার সাথে যোগ করব 4×2 8 আর 3 কত বলো 4×2 8, 8 আর 3 11, 11 বাই কত বলো 4। ঠিক আছে, তাহলে দেখো 9 9 কত বলো 81, আর এখানে 81টা কেটে দেবো, তাহলে আমাদের অ্যান্সার আসবে 43 ইন্টু 71, সরি যোগ কত বলো 11 বাই কত বলো 4। এইটা হবে আমাদের অ্যান্সার। এটাকে তোমাদের গুণ করতে হবে, তো এটাকে গুণ করো তোমরা, দেখো কত আসছে। তাহলে 43 আর 71 আমরা গুণ করব, তাহলে তাহলে 3 1 3 আর 4 1 4 আর 3 7 21, 21 আর 4 হচ্ছে 25, আর 4 7 28 আর 2 30, মানে এইটা আসছে 3053, 3053 প্লাস 11/4, 11/4 মানে হচ্ছে 4×2 8 আর 3 11, 2 দশমিক সামথিং। তাহলে দেখো 53 আর 2 55, 55 পয়েন্ট সামথিং হবে। তো এরকম 2 5 3 5 এরকম দিয়েছে, দুটো অপশন দিয়েছে, তাহলে এটা আরেকটু করতে হবে 30, তো 4 4 7 28, তার মানে 75, এটা হবে আমাদের অ্যান্সার। 3055 পয়েন্ট কত হবে বলো 75, এটা হবে আমাদের কত বলো অ্যান্সার। এই বুঝতে পেরেছো সবাই? পয়েন্টে যাই, বলো। তো এটা আমরা একটা দুটো দুটো করতে করতে আমরা চলে এসেছি, এটা কত নম্বর কোশ্চেন করলাম, এটা আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এটা আমরা করলাম কোশ্চেন নাম্বার 18, এই কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত বলো 18। নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 18 করলাম। কোশ্চেন নাম্বার, তো দেখো এখানে বলেছে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক মানে দ্বিঘাত যার পাওয়ারের সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 2 থাকবে। তো আমার ক্লাস তোমরা যদি করে থাকো ফার্স্টেই এটা প্রথমে ডেফিনেশনই আমি এটা পড়িয়ে দিয়েছি তোমাদের, যে কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে, কাকে কাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, কাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারি না, সব বলা আছে। তো দেখো, তো এখানে বলছে দেখো যখন তুমি দেখো এখানে এক্স আর এক্স এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, কেটে যাবে, তার মানে এটা হতে পারে না। এখানে দেখো 5y এর সঙ্গে ওয়াই স্কোয়ার মানে 5y কিউব আসছে, মানে এটা কিউবিক ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। এখানে দেখো একটা কে স্কোয়ার
আর এখানে দেখো কে স্কোয়ার, এখানে দেখো কে, এখানে কে, কে আর কে গুণ করলে আসছে কে স্কোয়ার, আর এখানেও কে আর কে গুণ করলে কে স্কোয়ার, প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কেটে যাচ্ছে, হচ্ছে না। তাছাড়া কে কে আর এখানেও টু কে আছে, কি কিউব চলে আসছে, তার মানে এটাও আসবে না, এটাও কি বলো আসবে না। নেক্সট দেখো, এটা দেখো পি আর পি ইন্টু পি স্কোয়ার, তাহলে পি কিউব প্লাস 7 কিউব এলেও, আর এখানে দেখো একটা পি স্কোয়ার আছে, পি স্কোয়ার প্লাস পি কিউ, তাহলে এই পি কিউ আর এই পি কিউ কেটে যাচ্ছে, তার মানে পি স্কোয়ার থেকে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার কি আসবে বলো, দিল্লি। মানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে দিল্লি। মানে আমাদের দেখতে হবে যার সর্বোচ্চ ঘাত 2 আছে, কিন্তু 3 হলে হবে না, এখানে 3 হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে, দেখো পি কিউব আর এখানেও পি কিউব আছে, পি কিউব কি হবে বলো, কেটে যাবে। এটা বোঝা গেছে? তোমরা কি আমার ক্লাসগুলো করেছিলে? কেউ উত্তর দিচ্ছে না, এই বলো করেছিলাম সবাই। করেছিলাম। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, পরেটা যাচ্ছি আমরা। দেখো, তো চলো এই ক্লাসটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, সার্চ অ্যান্ড ইন্ডিসেস। তো দেখো, এখানে দেখো মন দিয়ে শুনবে, ধরো এ বাই বি এর পাওয়ারে মাইনাস, ধরো এ বাই বি এর পাওয়ারে ধরো এম আছে, তো এটাকে যদি তুমি বি বাই এ লিখে দাও, ধরো এ বাই বি কে তুমি ঘুরিয়ে দিলে বি বাই এ করে দিলে, তাহলে এটা তোমাকে লিখতে হবে মাইনাস এম। বা তুমি যদি এরকম লেখো, ধরো এক্স বাই ওয়াই এর পাওয়ারে মাইনাস এ আছে, এটাকে যদি তুমি উল্টে দাও মানে ওয়াই বাই এক্স করে দাও, তাহলে এটা হয়ে যাবে শুধু এ, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে করলে এটা সুবিধা হবে, মানে এই দিকটা যদি উল্টে দাও তাহলে এখানে সাইনটা পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো -2/5 আছে, এর পাওয়ারে আছে -2, মানে অঙ্কটা এরকম আছে -2/5 এর পাওয়ারে আছে -2, সরি গুণিতক এর পাওয়ারে কত আছে বলো তো -4/5, আর এটা পাওয়ারে কত আছে বলো 4, এটা তোমাকে অ্যান্সার করতে বলেছে। তাহলে দেখো আমাকে যেমন করে -2টাকে ক্যান্সেল করতে হবে, তাহলে এটাকে ঘুরিয়ে দিই, তাহলে এটা করে দিই 5/-2, তাহলে এটা উল্টে গেল এরকম যেরকম দেখালাম। তো এই 2টা শুধু 2 হয়ে -2টা, আর এটা যেমন আছে তেমনই রেখে দেবো -4/5, তার পাওয়ারে কত রাখবো বলো তো 4। তাহলে এটা কত হবে বলো, এটা এবার দেখো মাইনাসের এটার মানে কি আবার, মানে যদি তুমি এ বাই বি তার স্কোয়ার করো, তার মানে এটা হয় এ স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে এই পাওয়ারটাই এখানে বসে। তাহলে এটা 5 স্কোয়ার মানে কত বলো 25, আর -2 স্কোয়ার মানে কত বলো 4, আর এটা কত হয়ে যাবে বলো 16, আর 16 নয় ভুলভাল বলছি, -4 এর পাওয়ারে বা 64, 16 × 16 মানে কত 256, আর এটা কত হবে 625, এটা আসছে এটা আসছে। এত অব্দি কি বোঝা গেছে? তো দেখো, তো দেখো তাহলে এখানে 25 আর 25 কেটে দাও, 25 25 625, আর এটাকে দিয়ে কাটলে কত হবে বলো তো 64, 64, তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো 64 বাই কত বলো 25, এইটা হবে আমাদের অ্যান্সার 64 বাই কত বলো 25। বোঝা গেছে? এটা বোঝা গেছে? বলবে তো? হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। তো এখানেও একটা ডাটা ইন্টারপ্রিটেশন আছে, তো দেখো তোমাদের ভালো করে বোঝা যাচ্ছে কিনা, দেখো একটু মানে এটা টাইপ করা হয়েছে তো একটু আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি। দেখো আমি বলে দিচ্ছি কি বলতে চাইছে, বলছে দ্য ফলোইং চার্ট শোজ দ্য এক্সপেন্ডিচার incurred in the household on a various items, বলছে এই চারটাতে ভেরিয়াস আইটেমস এর কি আছে এক্সপেন্ডিচার মানে খরচ আছে, টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে কত 85,200, মানে একটা বাড়ির কোথায় কি কত খরচা হয় যার টোটাল খরচ করে দেখা গেছে যে 85,200 টাকা। স্টাডি দ্য চার্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, বলছে এই চারটা কি বলছে দেখো, রেন্টের জন্য 20%, ট্রান্সপোর্টের জন্য 8%, এডুকেশনের জন্য 12%, রেশনের জন্য 36%, ফোনের জন্য 7%, ইলেকট্রিসিটি 7%, হেলথের জন্য 10%। বলছে দেখো হাউ মাচ মোর অ্যামাউন্ট স্পেন্ড অন রেশন দ্যান রেন্ট, বলছে কত টাকা বেশি খরচা করা হয়েছে রেশনের থেকে রেন্টে। তাহলে দেখো রেশন, এখানে যে চারটা দেওয়া আছে এখানে রেশন হচ্ছে 36%, আর রেন্ট, আর এখানে যে রেন্ট কথাটা বলা আছে রেনে হচ্ছে 20%। তাহলে তোমাকে বলছে দেখো, তোমাকে এক্সামিনার এটা বলছে হাউ মাচ মোর অ্যামাউন্ট ইজ স্পেন্ড অন রেশন, রেশনে তুমি কত পার্সেন্ট বেশি খরচা মানে কত টাকা বেশি খরচা করেছো,
তো আমি এদের দুজনে যদি ডিফারেন্স করি দেখি যে রেশনে 16% বেশি খরচা হয়েছে। এত অব্দি আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি 16% বেশি খরচা হয়, কার 16%? না এই 85,200 16% বের করে দেবো। 85,200 কত পার্সেন্ট করবো বলো তো? 16%। এইটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দাও, তার মানে আমাদের অ্যান্সার হবে 852 ইন্টু কত বলো? 16। তো এটা তোমাদের গুণ করতে হবে 852 ইন্টু কত বলো? 16। তো বলো কত আসছে এটা? এটা আমাদের অ্যান্সার আসবে 13,600 সামথিং, এই 13,632 এইটা। তো এটা আমাদের অ্যান্সার আসবে 13,600 কত বলো? 32। এই বুঝতে পেরেছো সবাই? বলবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। তো এই কোশ্চেনটা একটুখানি ঠিক করতে হবে। তো কোশ্চেনটা একটু ঠিক করব। কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো এইখানটাতে তোমরা একটু দাগ দাও, এখানটাতে তোমাকে দিতে হবে। একটু আমি বলে নিই, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা মাইনাস চিহ্ন দাও, এখানটা একটা মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, তো এবার মোটামুটি এখানে সব ঠিক আছে। এবার এখানে একটা, এখানে তো এখানে একটা দাগ দেবো। তো এটাতে আমাদের দাগ দিতে হবে, একটু দাঁড়াও আমি বলে দিচ্ছি। 27,008 পর হবে ভাগ, ভাগ 3001। এই যে এইখানটা হবে একটা ভাগ, এই জায়গাটা, এই জায়গাটা হবে একটা ভাগ, আর এইখানটা লাস্ট একটা বাকি আছে। এখানে একটু সাইনগুলো মিসিং হয়ে গেছে। তো লাস্টে ওই জায়গাটায় হবে ও ভাগ হবে 35.999। তারপরে এখানটায় একটা কি হবে বলো? ভাগ হবে। তো এটা এটা একটা এরকম তোমাকে সরল দিয়েছে, খুব সুন্দর কোশ্চেন। কিন্তু কি বলেছে দেখো, বলছে উইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মানে কাছাকাছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে অ্যান্সার করতে বলেছে। দ্যাট শুড বি কাম ইন দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক। বলছে কত কত উত্তর হবে তোমাকে জানতে চেয়েছে, কাছাকাছি নিয়ারেস্ট ভ্যালু নিতে বলেছে। তো দেখো এদিকে, তাহলে 12.999, তাহলে এটাকে আমরা ভাববো 13, মাইনাস 3.998, তো এটাকে আমরা ভাববো 4। বলো এটা বুঝতে পেরেছো সবাই? দেখো 12.999 মানে এটা 13 কাছাকাছি 13, 3.998 মানে এটা কার কাছাকাছি? 4-এর কাছাকাছি, তাহলে 4 যোগ 14.002, তার মানে এটা কার কাছাকাছি? না 14-র কাছাকাছি। 3.998, তার মানে এটা কার কাছাকাছি বলো? 4-এর কাছাকাছি। প্লাস 27.008, মানে এটা কার কাছাকাছি? না 27-এর কাছাকাছি। ভাগ 3.001, এটা কার কাছাকাছি? না 3-এর কাছাকাছি। প্লাস 35 তার মানে এটা কার কাছাকাছি? 36-এর কাছাকাছি। আর ভাগ কত বলো? এটা কার কাছাকাছি বলো? 6-এর কাছাকাছি। কেউ একজন বলো, এই মানে ইকুয়েশনটাকে একটা জায়গায় নিয়ে এলাম, বলো এটা বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? বলবে তো? দেখো, তো এটাকে আমরা এবার সলভ করব। তো দেখো এখানে 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে 9, আর এখানে 4 × 14 = 56 আর 9 মানে 65, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 9, আর 36কে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 6, তাহলে 65 আর 15, মানে আমাদের অ্যান্সার আসবে কত বলো তো? 80। 80 হবে আমাদের কত বলো? অ্যান্সার। কাছাকাছি ভ্যালু হবে অ্যাপ্রক্সিমেট কত হবে বলো? 80। বলবে, বোঝ, চুপ করে থাকবে না, বলো এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটায় আমরা যাব। তো এখানেও একটা কোশ্চেন দিয়েছে দেখো, এটাও কোয়াড্রেটিক ইকুয়েশনই দিয়েছে। তো এটা একটু অন্যরকম চেয়েছে। দেখো এই যে 16x² - 8x + 1, এটাকে তোমাকে সমাধান করতে হবে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে 4x - 1 তার হোল স্কোয়ার। দেখো এটা হবে 4x² আর এটা 1², তার মানে এটা হবে a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা। তার মানে এটা আমরা কি বলতে পারি? এটা আমরা বলতে পারি যে 4x - 1, আবার কি বলতে পারি? 4x - 1 এটা সমান 0। তাহলে তাহলে আমরা কি বলতে পারি? যে এটা সমান বা এটা যে কোনো একটা 0, তাহলে 4x - 1 সমান 0। তার মানে 4x সমান 1, তার মানে x এর মান কত বলো তো? 1/4। এই মানটাকে এবার আমরা এখানে পুট করবো এখানে x এর জায়গায়। দেখো এখানে x এর মান পেয়ে গেছি, x এর মানটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে 16 × 1 1/4, তাহলে তার হোল স্কোয়ার, প্লাস 1/4 × 1/4 তার হোল স্কোয়ার। সুন্দর করে, তাহলে এটা কত হবে বলো? 16 × 1/16, তাহলে 16 16 কেটে গেল, প্লাস তাহলে এটাও কি হবে বলো? 4 × কত বলো তো? 1/16, তাহলে এটা কত বলো? 4।
তাহলে এখানে সব কেটে গেছে মানে 1 পড়ে আছে, আর এখানে দেখো 1/1/4 মানে 1/4 পড়ে আছে, নিচে 1/4, তাহলে এটা উপরে উঠলে কি হয়ে যাবে শুধু 4। তার মানে আমাদের অ্যান্সার কত আসবে বলো? 5 হবে আমাদের অ্যান্সার। এই 5 হবে আমাদের কি বলো? অ্যান্সার হবে আমাদের 5 হলো আমাদের অ্যান্সার হলো। এই বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব, পরবর্তী কোশ্চেনে যাব। চলো এখানে একটা বীজগণিত থেকে দিয়েছে, কি সিম্পলিফাই করতে বলেছে শুধু, তো চলো সিম্পলিফাই করো। দেখো তো এটা কি করবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x শুধু যেমন আছে তেমন করে দাও, -12। এবার দেখো এই -3 এর সাথে এক্স স্কোয়ার গুণ হলে হবে -3x², -3 এর সাথে এটা গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস, মানে কত হবে বলো তো? +6x, মাইনাসের সঙ্গে এটা প্লাস মাইনাসে -3 নয় কত বলো? 27। তো x² আর এখানে -3x², তার মানে এটা হবে -2x², 5x আর 6x, মানে এটা হয়ে যাবে কত বলো তো? 11x, -12 আর -27 হয়ে যাবে আমাদের কত বলো তো? -29। এটা হবে আমাদের অ্যান্সার। -2x² প্লাস 11x -29 হবে আমাদের -2x² প্লাস 11x -29 নয়, কেন 39 বলছে কেন? সরি 39ই হবে, এটা 39, এটা হবে আমাদের অ্যান্সার এ। ফার্স্ট অপশন হবে আমাদের কি বলো? অ্যান্সার। 12 আর 27 39 হয়। হয়েছে সবার? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, একটা ঘরের ভেতর 4 দেওয়ালের তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, এরিয়া অফ দ্য 4 ওয়ালস, তার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ব্র্যাকেটের মধ্যে ইন্টু হাইট, আর সিলিং এর সঙ্গে যদি তুমি সিলিংটা করো, সিলিংটা কি হবে না? সিলিং মানে কি? ঘরের সিলিং কি হয়? দৈর্ঘ্য গুণিতক কি বলো? প্রস্থ। তো তোমাকে কি বলছে দেখো এক্সামিনার, বলছে এরকম একটা ঘর আছে, দেখবে সবাই, তো এরকম একটা ঘর আছে, বলছে দেখো তার লেন্থ অফ দ্য কিউবিক্যাল রুমস, যার লেন্থ বলে দিয়েছে 15, লেন্থ বলে দিয়েছে 15 মিটার, ব্রেথ বলে দিয়েছে 17 মিটার, আর হাইট বলে দিয়েছে 21। আর কি জানতে চেয়েছে দেখো, ফাইন্ড দ্য কস্ট অফ দ্য পেন্টিং অফ ইটস ওয়ালস, বলছে দেয়ালগুলো রং করতে, সিলিং আর কি বলো? সিলিং। তাহলে তোমাকে বলছে ওয়ালস, ওয়ালস মানে হচ্ছে 4 ওয়ালস, 4টে দেওয়াল, প্লাস সিলিং, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কত বলো? উচ্চতা, প্লাস সিলিং, সিলিং মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক কি বলো? প্রস্থ। এটা তোমাকে এক্সামিনার বের করতে বলেছে। তো টোটাল ক্ষেত্রফল বের করলাম, ধরে নাও বের করলাম। এবার কি বলছে দেখো, বলছে দ্য রেট ইজ 40 পার মিটার স্কোয়ার, মানে 1 মিটার স্কোয়ারের জন্য 40 টাকা খরচা হয়। তাহলে আমরা এখানে দেখবো এটা আমাদের ক্ষেত্রফল যেহেতু মিটার স্কোয়ারই আসবে, তাহলে আমরা দেখে নেবো কত মিটার স্কোয়ার উত্তর বেরোচ্ছে। যা উত্তর বেরোবে তাকে 40 দিয়ে গুণ করে দিলি, মানে 1 মিটার স্কোয়ারে যদি 40 টাকা খরচা হয়, তাহলে অত মিটার স্কোয়ারে কত টাকা খরচা হবে। তাহলে আমরা দেখবো যে এই ক্ষেত্রফলটা টোটাল কত বেরোচ্ছে। তো দেখো তাহলে 2, তো 15 আর 17 যোগ করে দেবো, গুণিতক হাইট, হাইটটা কত বলবো বলো? 21, প্লাস দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আমরা করব, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে 15 ইন্টু 17। তো ক্যালকুলেশনটা আমরা করব, দেখো 15 32, 32 দুগুণে কত হচ্ছে বলো? 64, 64 ইন্টু 21 প্লাস, তো এখানে 15 15 225, আর দুটো 15 মানে 30, তাহলে 225 আর 30 255, তাই তো নাকি? তো 21, 64 আর 21 আমরা গুণ করব, তাহলে 4 একে 4, 6 একে 6, আর 4 দুগুণে 8, 8 আর 6 14, 4, 6 একে 6 আর 4 দুগুণে 8 14, 4, আর 6 দুগুণে 12, 12 একে 13, 1344 প্লাস 255। তাই এটা হচ্ছে 15, সেটা ভুল করলাম নাকি? 15 15 কত? 225, 225 আর 30, না ঠিকই করেছি। তাহলে এটা যোগ করলে কত আসছে? 5 আর 4 হচ্ছে 9, 5 আর 4 হচ্ছে 9, 3 আর 2 5, 1599 ইন্টু কত বলো? এর সাথে আমরা গুণ করে দেবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরোলো যে এত মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ারে খরচা হয় 40 টাকা, তার মানে 1599 মিটার স্কোয়ারে কত খরচা হবে?
ঠিক আছে? তো এটাকে তুমি 1600ই ভাবো না, তাহলে 1600কে তুমি 4 দিয়ে গুণ করো, 400 লং 64, আর তার থেকে একটু কম হবে, তার মানে এইটা হবে 63,900 কত বলো, এটা হবে অ্যান্সার 63,960। দেখো বুঝতে পারলে কিনা, 63,960 কি করলাম বলো তো? দেখো এটাকে আমি মনে মনে 1600 ভাবলাম, তাহলে 16 দুটো 16, 400 লং 64 মানে 64,000, তার থেকে একটু কম হবে, কত কম হবে না 40 কম হবে, তাহলে এটা দেখো 63,000 কত 960। আশা করি বুঝতে পেরেছো, টাকা, এটা হবে আমাদের কত বলো অ্যান্সার। এই বলো এটা সবাই বুঝতে পেরেছো? কে কে আছো আর ক্লাসে? পূর্বা আছো আর রিক্তা আছো, এই রিক্তা শুনতে পাচ্ছো? চলো নেক্সট কোশ্চেন দেখো, স্যার বলে ফেলো। স্যার বলছি ক্লাসটা রেকর্ড দেবেন, আমার না নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো, তো এটা একটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, চলে এসেছি 26, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26। তো দেখো কোশ্চেন নাম্বার 26 দেখো কি বলছে, দেখো 18:30 আর এটা দিয়েছে, তার মানে এক্স এর ভ্যালু দিয়েছে, তার মানে এটা আমরা সবাই জানি যে a:b আর c:d, c:d এটা কি হয় না a/b সমান কি বলো c/d। তো এখানে যেমন বলছে দেখো, এখানে তাহলে কত বলছে বলো 18:30, আর এটা বলছে দেখো 30 কত বলো x, তাহলে 18/30, আর এটা সমান হবে কত বলো তো 30/x, তাহলে 18x সমান আসছে 30 ইন্টু কত বলো 30। নেক্সট তাহলে x এর মান হবে 30 ইন্টু 30 কত বলো 18, তাহলে এটাকে 2 দিয়ে কাটলাম, এটাকে 2 দিয়ে কাটলাম, তাহলে এটা 15, আর এটা কত বলো 9। তো এখানে কি আরেকটা আর কিছু আসছে, এটাকে 2 দিয়ে কেটে 15, এটা 2 দিয়ে কেটে, এবার 3 দিয়ে কাটাকাটি করবো, এটা 3 তিরিক্ষে 9, আর এটা 3 5 15, এটাকে 3 দিয়ে কেটে দাও, 3 10 30, তার মানে আমাদের অ্যান্সার কত আসছে বলো 50 আসছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত হবে বলো 50, চতুর্থ সমানুপাতিক, ফোর্থ প্রপোর্শনাল। নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 কি বলছে দেখো, দেখো বলছে দেখো এ সার্টেন সাম অফ মানি ইনভেস্টেড এট কম্পাউন্ড ইন্টারেস্ট বিকামস দিস ইন 3 ইয়ার্স। বলছে কোনো একটা টাকা 3 বছরে 13,000, এরকম বলছে কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো একটা টাকা 3 বছরে সুদে আসলে হয়ে গেছে 13,380, বুঝবে খুব সুন্দর অঙ্ক। তারপর কি বলছে দেখো রুপিস দিস আফটার 6 ইয়ার্স, ওই টাকাটাই 6 বছর পরে হয়ে গেছে কত টাকা না 20,070 টাকা, এরকম এক্সামিনার বলে দিয়েছে। তাহলে বলছে ওয়েন দ্য ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফাইন্ড দ্য অ্যামাউন্ট, বলছে তাহলে অ্যামাউন্টটা কত মানে প্রিন্সিপালটা কত জানতে চেয়েছে। তো এরকম যখন কোশ্চেন পড়ে যে 3 বছর পর এত টাকা হয়েছে, 6 বছর পর এত টাকা হয়েছে, তাহলে কত, বা 3 বছর পর এত টাকা হয়েছে, 10 বছর পর এত টাকা হয়েছে, বা 2 বছর পর হয়েছে, 5 বছর পর হয়েছে, তো এর সিম্পল নিয়ম হচ্ছে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করে দাও, তাহলেই তোমার অ্যান্সার এসে যাবে। তো দেখো তাহলে ব্যাপারটা কি, দেখো ব্যাপারটা এরকম হয় যে অ্যামাউন্ট সমান, আমি একটু ডেসক্রিপটিভে বলছি বোঝানোর জন্য, 1 প্লাস r/100 তার মাথায় টি। তো তুমি কি করবে, এটাও তো অ্যামাউন্ট এটাও তো অ্যামাউন্ট, তাহলে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব, মানে আমরা কি করব দেখো, আমরা করব যে p ইন্টু 1 প্লাস r/100, এটা 6 বছরে, p ইন্টু 1 প্লাস, এটা বুঝে গেলে তুমি শর্টকাটে করে ফেলতে পারবে, এটা 3 বছরে, তাহলে এটা হচ্ছে কত বলো তো 20,070, আর এটা কত বলো তো 13,380, 20,070 আর কত বলো তো 13,000 কত বলো 380, শুনছো 20,070 13,380 বলে দিলাম। এবার দেখো তো এখানে দেখো এই পি আর এই পি কেটে যাচ্ছে, তাহলে এখানে 3 আর এখানে 6, তাহলে এটাকে এটাতে কাটলে কত হবে বলো 3, তার মানে এদিকে কত থাকছে দেখো 1 প্লাস r/100 তার পাওয়ারে থেকে যাচ্ছে 3, লিখে দিলে, আর এটাকে এটা দিয়ে কাটো, এরপরে এটা কত দিয়ে কাটাকাটি যাবে, এটা দেখবে 2 দিয়ে যাচ্ছে না 3 দিয়ে যাচ্ছে না, তো তুমি কি করবে এই শেপ বের করবে,
সবসময় জানবে এইচসিএফ দিয়ে কাটাকাটি যায়। যেমন ধরো 4 আর 10 কত দিয়ে কাটাকাটি যায়? 2 দিয়ে কাটাকাটি যায়। তার কারণ 4 আর 10 এর এইচসিএফ কত? 2। তুমি করবে এই দুটোর এইচসিএফ করে দেবে ভাগ প্রক্রিয়া, যাতে বোঝার জন্য, মানে এটা দেখবো যে এটা কত দিয়ে কাটাকাটি যাচ্ছে। তো দেখো, আচ্ছা দেখো, এটা 7 আর 2 9, আর এখানে দেখো 8 8 আর 3 11, 11 আর 11 আর 4 15, মানে এখনো 3 দিয়ে কাটাকাটি যাবে। এটা করো, 3 দিয়ে কাটাকাটি করো আগে। তাহলে দেখো এটা 3 9 3 6 18, কত বলো? 3 6 18, আবার 3 6 18, 3 9 27, এটাকে 3 দিয়ে কাটো, 3 4 12, আবার 3 4 12, আর 3 6 18। তো এবার দেখো এটা কত দিয়ে কাটাকাটি যাবে সেটা বোঝার জন্য তুমি কি করবে? এদের এইচসিএফ করে দেবে। এইচসিএফ ভাগ প্রক্রিয়া এইচসিএফ করবো, মানে ভাগ প্রক্রিয়া গসাগু করবো। তো 3 দিয়ে 3 4 12, 3 4 12, আর তো যাচ্ছে না। তাহলে এটা কত আছে? 6 দিয়ে 13, 7 দিয়ে 13, 5 5 দিয়ে 6, 1 দিয়ে 6, 217। 217 আছে কেন? 6 কয় দিয়ে 12, 6 দিতে পারো। আরেকবার দেখে নি ভালো করে। 6 দিয়ে 3 6 18, 20, আবার 6 দিয়ে 3 6 18, 20, এটা 3 9 27, 3 9 27, তাহলে এটা 3 আসছে 213। তাহলে এরপরে দেখো এবার মিলে যাচ্ছে 446, 2 দিয়ে চলে যাচ্ছে 400, কত বলো? 46। তার মানে 213 হচ্ছে এইচসিএফ। তাহলে এটাকে 213 দিয়ে কাটলাম, 213 নয়, সরি 223। তাহলে এটা 2 হবে, আর এটাকে 213 দিয়ে কাটলে এটা কত হবে বলো তো? 223 দিয়ে কাটলে কত হবে? 3 হবে। তার মানে এটা পেলাম হচ্ছে 3/2। তার মানে 1/r+100, তার মাথায় কিউব মানে 2/3। তাহলে অ্যামাউন্ট সমান কি হয় না? p ইন্টু 1+r/100, তো এর মাথায় 3। তো অ্যামাউন্ট হয়েছে কত? 3 তো এখানে জানি, 13,380। পি ইন্টু এটার মান হচ্ছে 2 এর 3 এর 2, তো বসিয়ে দাও। এই হচ্ছে তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। দেখো, তাহলে 3 আর 3 6 আর 7, আর 7 15, 3 দিয়ে কাটাকাটি যাবে, তো 3 দিয়ে এটা কেটে দাও। 3 দিয়ে এটা আমরা কেটেছিলাম অলরেডি। তাহলে 3 4 12, আবার 3 4 12, আর 3 6 18 শূন্য। তাহলে এটা আসছে 446। ঠিক আছে, তাহলে পি সমান, তার মানে এটা p/2 সমান এটা। তাহলে পি সমান কত হবে? 446 এটা ইন্টু 2। তাহলে 0 6 দুগুণে 12, 4 দুগুণে 8 9, আর 4 দুগুণে 8, 8,920 টাকা। মানে আমাদের অ্যান্সার হচ্ছে 8,900, কত বলো? 20 টাকা। তো এটা হচ্ছে আমাদের 27 নম্বর অঙ্ক। তো এই প্র্যাকটিস সেটে 27টাই কোশ্চেন ছিল। তোমরা খুব ক্লাসগুলো ভালো করে করে নিও, এটা খুব উপযোগী একটা সেট। আজকের ক্লাসটা এই অবধি। ধন্যবাদ সবাইকে। পূর্বা রেখে দিলাম।